বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। আজকে আমরা সূরা কামার থেকে পড়ব। সূরা কামার এটা একটা মাক্কি সূরা এবং এটা কোরআনের বর্তমান যে তারতিব, এই তারতিবে এটা হলো আপনার 54 নম্বর সূরা এবং নুজুলের তারতিব বা মানে কোরআন নাজিল হওয়ার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় এটা হলো আপনার 37 নম্বর সূরা। এটা সূরা তারেকের পরে নাজিল হয়েছে এবং সূরা সাদের আগে নাজিল হয়েছে এবং এটা নির্ভরযোগ্য মত অনুযায়ী এটা হলো নবুয়তের হিজরতের আগে, মানে হিজরতের 5 বছর আগে নাজিল হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে উনজিলা আলা মুহাম্মাদিন বিমাক্কাতা ওয়া ইন্নী জারিয়াতুন আলাব বালিস সাআতু মাওয়াইদুহুম ওয়াস সাআতু আদহা ওয়া আমার। মানে যখন তার উপর এই আয়াত নাজিল হয়, বালিস সাআতু মাওয়াইদুহুম ওয়াস সাআতু আদহা ওয়া আমার, যেটা সূরা কামারের আয়াত, এটা যখন নাজিল হয় তখন আমি খেলার শিশু ছিলাম, মানে আমি তখন বাচ্চা ছিলাম। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে। তো এইখানে মানে এই সূরার যে আলোচ্য বিষয়ের শুরুতে ইনশিকাকে কামার সম্পর্কে বলা হয়েছে, মানে চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, এটা সম্পর্কে বলা হয়েছে যে এইটা হলো কিয়ামতের একটা আলামত এবং এইটা হওয়ার মানে হলো যে কিয়ামত নিকটবর্তী হয়েছে। তো এইটা এই সূরার একটা আলোচ্য বিষয়। এবং মক্কি সূরাগুলোর যে আলোচ্য বিষয় থাকে, তাওহীদ, রিসালাত, কাফেরদের অবিশ্বাস এবং বাস বাদাল মউত বা পরকালের জীবনের প্রতি ঈমান সংশ্লিষ্ট নানান বিষয়, এই সূরারও এটা একই রকম। আমি আপনাদেরকে বারবার একটা কথা আমি আপনাদেরকে বলছি, সেটা হলো যে এই যে সূরার মানে কোরআনের এই অংশের যে সূরাগুলো এবং এই যে আয়াতগুলো, এগুলো হলো তেলাওয়াত প্রধান। মানে এগুলোর মধ্যে অনেক সূরার আপনার হলো কোরআনের প্রথম দিকের যে সূরাগুলো গেছে, সেখানে যেমন ওগুলো বক্তব্যটাই মূল, মানে ওইখানে প্রধান হলো বক্তব্য, মানে হলো সেখানে আপনার হলো মানে অনেক বিধিবিধান আসছে, হুকুম আহকাম আসছে, অনেক কিছু মানে শিক্ষা দেওয়া হয়েছে, যেহেতু তখন অনেক মানুষ ইসলাম গ্রহণ করছে এবং এটার অনেক বেশি প্রয়োজন ছিল। বিভিন্ন বিধিবিধান, বিভিন্ন ক্ষেত্রে কি নীতি হবে এবং বিভিন্ন কিছু এখানে আসছে এবং এগুলাই ওই সূরার মানে ওই সূরাগুলোর মধ্যে মানে বক্তব্যের দিকটা বেশি। আর এই যে এখান থেকে যে আমরা যে সূরাগুলো পড়ছি, যে মাক্কি সূরাগুলো, এই সূরাগুলোতে মানুষের ঈমানের দাওয়াত দেওয়া হয়েছে, এর পাশাপাশি এগুলো মানুষের জন্য অন্তরের শেফা এবং এগুলো মানুষের জন্য অনুপ্রেরণা হিসাবে এগুলো আসছে। এবং এই সূরাগুলো আপনি যদি পড়েন দেখবেন যে অদ্ভুত, মানে চমৎকার ছন্দে এই সূরাগুলো মানে নাজিল হয়েছে এবং এই সূরাগুলোর যে বর্ণনা, এটা মানে সাহিত্যের একটা মানে প্রাবল্য এই সূরাগুলোর মধ্যে আছে। এবং এই সূরাগুলো পাঠ করলে একটা মানে সব পুরা কোরআনই পাঠ করার জন্য অত্যন্ত চমৎকার, কিন্তু এই সূরাগুলো বিশেষভাবে মানে হলো সুন্দর আর কি বেশি। তো আপনারা এই সূরাগুলো মানে করবেন আর কি, পড়ে নিজেরাও করবেন। এবং এখানে আমি বলে যাচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, এবং তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরে নেয় এবং বলে এটা তো চিরাচরিত জাদু। তো এখানে মক্কাবাসীদের যে অবিশ্বাস, সেই অবিশ্বাসের কথা বলা হচ্ছে এবং তারা যে আল্লাহর নিদর্শনে কোনো মনোযোগ দিচ্ছে না, এটা এখানে বলা হচ্ছে। ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকির, আর তারা মিথ্যারোপ করে এবং নিজ খেয়াল খুশির অনুসরণ করে অথচ প্রতিটি বিষয়ই শেষ লক্ষ্যে পৌঁছবে। ওয়ালাকাদ জাআহুম মিনাল আমবাই মা ফীহি মুজদাজার, আর তাদের কাছে এসেছে সংবাদসমূহ যাতে আছে কঠোর নিষেধাজ্ঞা। হিকমাতুম বালিগাতুম ফামা তুগনিন নুযুর,
আর এটা পরিপূর্ণ হিকমত, কিন্তু ভীতি প্রদর্শন তাদের কোনো কাজে আসে না। তো এই বক্তব্যটা হলো এই মানে তাদের যে অবিশ্বাসের বিবরণ এবং ইসলামের যে সত্যতা সেটা এখানে তুলে ধরা হচ্ছে। এবং এখানে আল্লাহ একটা কথা বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, মানে আমি কোরআনকে পড়ার জন্য, পাঠের জন্য, অধ্যয়নের জন্য আমি সহজ করেছি, সুতরাং এটার উপদেশ গ্রহণ করার কি কেউ আছে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি কোরআনকে পাঠের জন্য সহজ করেছি এবং এর মানে হলো এর মানে এটা আলোচনা করার বা পড়ার কি কেউ আছে? এখানে আল্লাহ সামুদ সম্প্রদায়ের প্রতি তার যে মানে তারা যে মিথ্যারোপ করেছিল সেটা আল্লাহ উল্লেখ করছেন। একই সাথে আদ জাতির যে মিথ্যারোপ এবং তাদের এগুলো এখানে উল্লেখ করা হয়েছে এবং তাদের উপরে শাস্তি এখানে উল্লেখ করা হয়েছে। এবং আপনারা দেখবেন যে মানে হলো এখানে এই যে এখানে সামুদ এবং লুত সম্প্রদায়ের ঘটনা, তারা রাসূলকে মিথ্যাবাদী বলে আল্লাহর ক্রোধ কত তীব্র হতে পারে, তার সতর্ক বাণী কত স্পষ্ট হতে পারে সেই প্রসঙ্গ এখানে আসছে। এবং 3 নম্বর রুকুতে ফেরাউনের ঘটনাও এখানে আসছে। একই সতর্কবার্তা আপনার কাছে এসেছে, আপনি কি উপদেশ গ্রহণ করবেন না, এটা হলো বিষয়। এখন দেখেন এই একই জিনিস মানে হলো এই আদ এবং সামুদের ঘটনা আপনারা কালকেও কয়েকটা সূরার মধ্যে দেখছেন যে সেখানেও আসছে, আবার এখানেও আসছে। কিন্তু দেখবেন যে এই বলার ধরন এবং সূরাগুলোর যেই চালে কথাগুলো বলা হচ্ছে সম্পূর্ণ মানে আলাদা ধরনের। যেমন আমি আপনাদেরকে বলি, এই সূরাটা যদি আপনারা পড়েন দেখবেন যে এটার যে ছন্দ এবং এটার যে বলার যে ঢং এর পরের সূরার সাথেই কিন্তু এটা মিল হয় না, এটা সম্পূর্ণ আলাদা দুইটা রকম। এবং এটা 2 রকমের, যেমন আমরা যদি বাংলা সাহিত্যে আমরা যদি বলি যে একটা হলো মাত্রাবৃত্ত ছন্দ একটা আছে যেটা একটু ধীর লয়ে ইয়া করা হয়, আরেকটা আবার মানে যেটা একটু দ্রুত লয় আর কি, মাত্রাবৃত্তটা একটু দীর্ঘ হয় এবং একটু দ্রুত লয়ে হয়। আবার অক্ষরবৃত্ত ছন্দ যেটা আছে সেটা আবার একটু ধীর লয়ে পড়া হয়। তো এরকম বিভিন্ন রকম বাক ভঙ্গি যেমন হলো বাংলা কবিতার মধ্যেও আছে। তো এটা কোরআনের সাথে কোনো কিছুই মিলে না, কোরআনের সাথে আরবি যে অন্যান্য কবিতাগুলো আছে সেটার সাথে কিন্তু মিলে না। এই জন্য কোরআন কাব্য না এবং কোরআনের মধ্যে কাব্যের মতো অস্পষ্টতা নাই, বরং এখানে নিশ্চয়তা আছে এবং এখানে একটা অদ্ভুত রকমের একটা জোর আছে। যেমন আমরা যখন একটা কথা বলি, আমরা যেহেতু মানুষ, আমাদের কথার মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে একটা অনিশ্চয়তা, একটা সন্দেহের অনুমানের ব্যাপার থাকে। আপনারা কোরআন যখন পড়বেন দেখবেন যে এটার মধ্যে মানে সব কথা, প্রত্যেকটা কথাই অত্যন্ত জোরের সাথে দাবি করা হয়েছে এবং ইয়া করা হয়েছে, মানে এখানে কোনো রকম সন্দেহের কোনো অবকাশ রাখা হয় নাই। তো কোরআন এটা কোনো কিছুর সাথে মিলে না, কিন্তু কোরআনের মধ্যেই বিভিন্ন সূরা ভিন্ন। যেমন আমি এখানে বলি এই যে সূরা কামার, এটা যখন আপনি পড়বেন দেখবেন যে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির ওয়া কাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকির ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر حكمة بالغة فما تغني النذر। মানে কত চমৎকার, মানে বক্তব্য যেমন চমৎকার একইভাবে এটার ভাষাও কত চমৎকার। তো এখানে দেখেন এভাবে মানে এই সূরাটা পড়ার সময় দেখবেন যে একরকম ধ্বনি। আবার সূরা আর রহমান যখন আপনি পড়বেন দেখবেন আল্লাহ বলছেন পরের সূরা الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان। এই যে দেখেন এখানের যে ধ্বনিটা, এখানের যে লয়, এটার সাথে কিন্তু আগের সূরার মিল নাই। তো এই সূরাগুলো হলো তেলাওয়াত প্রধান। তো এই জন্য আমি বারবার এটা বলছি যে এগুলোর মধ্যে আল্লাহর যে বিভিন্ন নেয়ামতের কথা, তার শাস্তির কথা, ঈমানের দিকে আহ্বান জানানো হয়েছে এবং এগুলো আপনারা
মন দিয়ে আর কি পড়বেন নিজেদের মতো করে। তো আমি এখানে এগুলো শুধু একটু বলে যাচ্ছি। শেষে আল্লাহ বলেন, ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুর, মুজরিম বা অপরাধীরা থাকবে হলো বিভ্রান্তি এবং শাস্তিতে। ইয়াউমা ইউসহাবুনা ফিন নারি আলা উজুহিহিম যুকু মাসসা সাকার, সেদিন তাদেরকে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। সেদিন বলা হবে, জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, আমি প্রত্যেকটা জিনিস আমি নির্ধারিত পরিমাণে সৃষ্টি করছি। ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিল বাসার, আর আমার আদেশ তো কেবল একটি কথা, চোখের পলকের মতো, মানে চোখের পলকের মতো একটা কথা। ওয়ালাকাদ আহলাকনা আশিয়াআকুম ফাহাল মিন মুদ্দাকির, আমি এর আগে অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, সুতরাং কেউ কি উপদেশ গ্রহণ করার মতো আছে। ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর, তারা যা করেছে সবকিছু আমলনামায় লিখিত আছে। ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, আর ছোট বড় সবকিছুই লিখিত আছে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, নিশ্চয়ই মুত্তাকিরা তারা হলো জান্নাতে এবং নদী সমূহে এবং বাগান সমূহে তারা থাকবে, বাগ বাগিচা এবং ঝর্ণা ধারার মধ্যে তারা থাকবে। ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, গ্রহণযোগ্য আসনে সর্বশক্তিমান মহা অধিপতি আল্লাহর সান্নিধ্যে তারা থাকবে। তো এইভাবে সূরা কামার এটা শেষ হলো। এরপরে সূরা আর রহমান, এটাও মাক্কি সূরা এবং এটার মধ্যে একটু অনেকের সন্দেহ আছে বা এখানে ইখতিলাফ আছে, এটা মাক্কি সূরা নাকি মাদানী সূরা। তবে এটার বক্তব্য এবং সবকিছু বিবেচনা করে এখানে মাক্কি সূরা হওয়াটাই রাজেহ। ৫৫তম সূরা তারতিবের যে বর্তমান তারতিবে, এবং এটা নাজিল হয়েছে সূরা ফাতিরের আগে এবং সূরা ফুরকানের পরে। তো এই সূরার মধ্যে আল্লাহর বিভিন্ন নেয়ামতের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان। الرحمن মানে পরম করুণাময় যে সত্তা। আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, তিনি কোরআন মানুষকে শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, এবং তিনি মানুষকে বয়ান শিখিয়েছেন, মানে কথা তিনি শিখিয়েছেন। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চাঁদ আবর্তন করে নির্ধারিত হিসাবে। ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, এবং তৃণলতা এবং বৃক্ষাদি সিজদা করছে তাকেই, মানে আল্লাহকে। ওয়াস সামাআ রাফাহা ওয়া ওয়াদাআল মিজান, আর আসমান তিনি তাকে ধরেছেন, তাকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন দাঁড়িপাল্লা। আল্লাহ তাতাগাউ ফিল মিজান, তোমরা দাঁড়িপাল্লার সীমা লঙ্ঘন যেন না করো। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, এবং তোমরা ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং ওজনে কম দিও না। ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আমি এই জমিনকে আমি সৃষ্টি জগতের জন্য আমি স্থাপন করেছি, সৃষ্টিজীবের জন্য। তো প্রথম যে এটা রূপু, এখানে তিনি আল্লাহ যিনি মানুষ সৃষ্টি করেছেন, তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন ও শিখিয়েছেন কিভাবে অনুভূতি ও চিন্তা প্রকাশ করতে হয়, যেটা আমরা পড়লাম। এরপরে আল্লাহ পূর্বে পশ্চিমের পালনকর্তা, এবং তিনি সাগর ও এবং অন্তর্গত বস্তু এবং জাহাজ নিয়ন্ত্রণ করেন, এটাও আল্লাহ এখানে বলছেন। তো মানুষের সৃষ্টির কথা বলছেন, আল্লাহ বলছেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই যে এই ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, মানে হে জিন ও মানুষ, আমার কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার মানে করতে চাও। তো আল্লাহ এখানে তার বিভিন্ন নেয়ামত বলছেন এবং বারবারই একটা কথা বলছেন। এই সূরার মধ্যে আপনারা দেখবেন যে বহুবার এই একটা কথা বলছেন, সম্ভবত এটা 30 বারের মতো বা এর কিছু কম বেশি আছে।
মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটা সমুদ্র পরস্পর মিলিত হয়। ওয়া বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, এবং দুইটা সমুদ্র মানে দুইটা সাগরের মাঝে একটা অদৃশ্য অন্তরাল বা পর্দা আছে। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ মানে করতে চাও। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, এই এইখানে এই যে এই সাগরে এখানে বিভিন্ন মূল্যবান মতি মাণিক্য পাওয়া যায়, মানে বিভিন্ন আহ, মূল্যবান পাথর এখানে পাওয়া যায়, সেগুলো তোমরা আহরণ করো বা সেগুলো এখান থেকে বের হয়। তো সেটা আল্লাহ এখানে বলছেন। এরপরে সমুদ্রের নৌযানের কথাও তিনি বলছেন। এরপরে দ্বিতীয় রুকুতে আল্লাহ ব্যতীত সবকিছুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে, তিনি সর্বদা মহৎ কাজে ব্যস্ত, আল্লাহর বিচার থেকে কেউ পলায়ন করতে পারবে না, পাপীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এগুলো আল্লাহ এখানে বলছেন। কুল্লু মান আলাইহা ফান, তিনি ছাড়া বাকি মানে দুনিয়াতে যত কিছু আছে সবকিছুই নশ্বর। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আর বাকি থাকবেন কে? অবিনশ্বর শুধু আপনার রবের চেহারা বা আপনার রব, তিনি অবিনশ্বর, তিনি মহিমাময় এবং মহানুভব। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তাই তোমাদের রবের কোন অনুগ্রহে তোমরা মিথ্যারোপ মানে করতে চাও। এরপরে এখানে আল্লাহ জিন এবং মানুষকে উদ্দেশ্য করে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, হে জিন এবং মানব সম্প্রদায়, আসমান সমূহ এবং জমিনের সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো অতিক্রম করো, কিন্তু তোমরা অতিক্রম করতে পারবে না সনদ ছাড়া, ইল্লা বি সুলতান, বা এখানে মানে হিসাব নিকাশ থেকে পলায়ন করার কোনো সুযোগ মানুষের নাই, সেটা আল্লাহ বলছেন যে এখানে মানুষ আল্লাহর অনুমতি ছাড়া এই হিসাব নিকাশ থেকে পলানোর কোনো সুযোগ তাদের নাই। ইউরসালু আলাইকুমা শুওয়াদুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান, তোমাদের উভয়ের প্রতি প্রেরিত হবে আগুনের শিখা ধূম্রপুঞ্জ, তখন তোমরা এর প্রতিরোধ করতে পারবে না। এরপরে তৃতীয় রুকুতে আল্লাহ এখানে ন্যায়কারীদেরকে বেহেশতে পুরস্কৃত করা হবে সবুজ বাগান, ঝর্ণা, ফল, লজ্জাশীলা কুমারী হুর এবং আরো অনেক নিয়ামত দিয়ে তাদেরকে পুরস্কৃত করা হবে, সেটা আল্লাহ এখানে বলছেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, মানে আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে চাও। জাওয়াতা আফনান, উভয়ই বহু শাখা ও পল্লব বিশিষ্ট। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ফীহিমা আইনানি তাজরিয়ান, সেখানে প্রবাহমান দুটো প্রস্রবণ আছে। ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল এবং দুই দুই প্রকার। মুত্তাকিন আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়াজানাল জান্নাতাইনি দান, মানে সেখানে তারা হেলান দিয়ে বসবে এবং মানে যার অভ্যন্তর ভাগে হবে পুরো রেশমের যে মানে আসনে, এইভাবে জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে। এবং ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান, সেখানে বহু আনত নয়না হুররা সেখানে আছে যাদেরকে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করে নাই, এরকম সঙ্গিনী সেখানে আছে। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এরপরে আল্লাহ বলেন কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, যা তারা যেন পদ্মরাগ এবং প্রবালের মতো, ইয়াকুত এবং মারজান পাথরের মতো যেন তারা, মানে তাদের সৌন্দর্যের বর্ণনা দেওয়া হচ্ছে। এরপর আল্লাহ বলেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের প্রতিদান ইহসান ছাড়া আর কি হতে পারে, মানে তোমরা যেমন সৎকর্ম করছো এর প্রতিদানে তোমরা ভালো কিছু পাবে। এরপরে এখানে এই শেষ করা হচ্ছে এই সূরা জান্নাতের বর্ণনা দিয়ে, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কত বরকতময় আপনার রবের নাম যিনি মহিমাময় এবং মহানুভব। এখানে জান্নাতের সুন্দর বর্ণনা আছে, সেটা আপনারা
মানে ইয়া করবে। এরপরে সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া মাক্কি সূরা, এটা সর্বসম্মতিক্রমে মাক্কি সূরা এবং এটা 56 নাম্বার সূরা এবং এটা নুজুলের তারতিবে এটা হলো 46 নাম্বার সূরা, যেটা তাহার পরে নাযিল হয়েছে এবং সূরা শুআরার আগে নাযিল হয়েছে। এখানে এই সূরা ওয়াকিয়ার মধ্যে জাহান্নামের বর্ণনা বা শাস্তির বর্ণনা বেশি আসছে। জাহান্নাম বা শাস্তির বর্ণনা আসছে। একই সাথে এখানে মুমিনদের যে ভালো পরিণতি হবে সেটাও বলা হয়েছে, কিন্তু পুরস্কারের কথা বলা হয়েছে, কিন্তু এখানে শাস্তির বর্ণনাটাও বেশি আসছে। এবং হাদিসে আসছে যে শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিয়া ওয়াল মুরসালাত, নবীজি বলছেন যে এই সূরাগুলো আমাকে বৃদ্ধ করে দিয়েছে, মানে এই সূরাগুলো পড়ে দুশ্চিন্তায় আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার মানসিক ভাবে আমি হলো হয়ে গেছি। তো এটা নবীজির কথা। সূরার শুরুতে আল্লাহ কিয়ামতের একটি দৃশ্য, যেদিন মানব জাতি 3 ভাগে বিভক্ত হবে। সর্বপ্রথম শ্রেণীর জন্য পুরস্কার, ডান দিকের শ্রেণীর জন্য পুরস্কার, আর দ্বিতীয় বাম দিকের শ্রেণীর জন্য হবে শাস্তি। প্রথম বলা হয়েছে মুকাররাবদের কথা, মুকাররাব যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত। এরপর বলা হয়েছে সাধারণ মুমিনদের কথা, এরপরে বলা হয়েছে যারা জাহান্নামে যাবে তাদের কথা। তো আল্লাহ বলেন ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআহ, মানে যেদিন সংঘটিত হবে কিয়ামত। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ওয়া আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানাহ وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم। তো এখানে তিনটা ভাগের কথা বলা হচ্ছে যে ফাকুনতুম আজওয়াজান সালাসা, তোমরা 3 ভাগে বিভক্ত হবে। একটা হলো ফাসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, এক ভাগ হলো যারা সাধারণ জান্নাতি, আরেকবার হলো আসহাবুল মাশআমা, যারা কত হতভাগ্য। আল্লাহ বলেন কত হতভাগ্য এই শ্রেণী। এরপরে ওয়াসাবিকুন আসাবিকুন, আর অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী মানে তাদের বিশেষ যারা মুকাররাব, উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম, এই মুকাররাবদের কথা বলা হচ্ছে যে তারা জান্নাতে নাঈমের মধ্যে থাকবে। সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন, এখন বলা হচ্ছে যে এই বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে, যে মুকাররাব যারা। এরপরে তাদের জান্নাতের কিছু বর্ণনা দেওয়া হয়েছে। এরপরে আপনার দ্বিতীয় রুকুতে আল্লাহ বাম দিকের যে যারা হবে তাদের জন্য যে শাস্তি হবে সেটা আল্লাহ এখানে বলছেন। জাহান্নামের শাস্তির কথাও এই জায়গায় আসছে এবং জান্নাতের নেয়ামতের কথাও এখানে আসছে। ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদিন ওয়া তালহিম মাদুদিন ওয়া দিল্লিম মামদুদিন ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাহ লা মাকতুআতিন ওয়া লা মামনুআহ ওয়া ফুরুশিন মারফুআহ। এখানে দেখবেন আবার এটার ছন্দ পুরা অন্যরকম। ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারান উরবান আতরাবান লিআসহাবিল ইয়ামিন। তো তারা কিরকম নিয়ামত পাবে আল্লাহ সেখানে বলছেন যে এমন উদ্যানে তারা থাকবে যেখানে আছে কাঁটাহীন কুল গাছ এবং সেখানে কাদি ভরা কলা গাছের মতো থাকবে এবং সম্প্রসারিত দীর্ঘায়িত ছায়া সেখানে থাকবে এবং সব সময় প্রবাহিত পানি সেখানে থাকবে, প্রচুর ফলমূল সেখানে থাকবে যেগুলো কোনোদিন শেষ হবে না এবং নিষিদ্ধ হবে না, এবং সেখানে সমুচ্চ শয্যাসমূহ সেখানে থাকবে। এরপরে সেখানে হুররা থাকবে, সেটা আল্লাহ এখানে বলছেন। এরপরে দ্বিতীয় রুকুতে মানে আসহাবুশ শিমাল যারা, তাদের অবস্থা কি হবে? তারা থাকবে ফি সামুমিন ওয়া হামিমিন ওয়া দিল্লিম মিন ইয়াহমুমিন লা বারিদিন ওয়া লা কারীম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন ওয়া কানু ইউসিররুনা আলাল হিসিল আযীম। সেখানে বলা হচ্ছে যে যারা বাম দিকে তারা হলো কত দুর্ভাগা। ফি সামুমিন ওয়া হামিম, তারা হবে উষ্ণ বায়ু এবং উত্তপ্ত পানির মধ্যে
এবং কালো বর্ণের ধোঁয়ার ছায়ায়, এবং সেটা কোনো শীতল বা আরামদায়ক যে হবে না, সেই কথাও আল্লাহ বলছেন। এরপরে ইতিপূর্বে তারা মগ্ন ছিল ভোগ এবং বিলাসে, মানে এখানে তাদের কথা, মানে দুনিয়ার অবস্থার কথা বলা হচ্ছে। ওয়াকানু ইউসিররুনা আলাল হিসিল আযীম, আর তারা পাপ অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপ কাজে। وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون, আর তারা বলতো যে মরে অস্থি ও মাটিতে পরিণত হলেও কি আমাদের আবার জীবিত করা হবে, এই ধরনের কথাবার্তা তারা বলতো। তো এখানে তাদের শাস্তি বর্ণনা আছে। এরপরে শেষ রুকুতে আল্লাহ এখানে কোরআনের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি শপথ করছি নক্ষত্ররাজির অস্তাচলের। ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম, তোমরা যদি জানো তাহলে এটা নিশ্চয়ই একটা মহা শপথ। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটা মহা মহিমান্বিত কোরআন। ফি কিতাবিম মাকনুন, এটা সুরক্ষিত কিতাবে সংরক্ষিত আছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্ররা ছাড়া কেউ এটা স্পর্শ করতে পারে না, যে কারণে কোরআন ওযু ছাড়া মানে স্পর্শ করা যায় না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এবং এটা রব্বুল আলামিনের কাছ থেকে অবতীর্ণ। আফা বিহাদাল হাদিসি আনতুম মুদহিনুন, তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছ গণ্য করছো। ওয়াতাজালুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, আর তোমরা মিথ্যারোপকেই তোমাদের রিজিক করে নিয়েছো। তো এখানে কোরআনের বিষয়ে সাক্ষ্য দেওয়া হয়েছে। এবং শেষে আবার আসহাবুন নাঈমের যে নিয়ামত যে তাদেরকে দেওয়া হবে সেই কথা এখানে বলছেন। এবং শেষে আল্লাহ বলছেন ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন, নিশ্চয়ই এটা সুনিশ্চিত সত্য। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তাই আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা মহিমা ঘোষণা করুন। তো এটা গেল সূরা ওয়াকিয়া। এরপরে সূরা হাদীদে আল্লাহ এখানে পৃথিবী এবং আকাশে যা কিছু আছে সবই আল্লাহর প্রশংসা করে। তিনি 6 দিনে পৃথিবী এবং আকাশ সৃষ্টি করেছেন এবং তার কাছে সবকিছুর জ্ঞান আছে, যার দ্বারা তারা মানে যারা দান করে তারা উত্তম পুরস্কার পাবে, এই কথা প্রথম রুকুতে আছে। সূরা হাদীদ হলো আপনার এটা হলো, এটার মধ্যে ইখতিলাফ আছে যেটা মাক্কি নাকি মাদানী সূরা। এবং এই সূরার যে আলোচ্য বিষয় সেটা হলো যে আল্লাহর যে ওয়াহি, আল্লাহর যে ওয়াহদানিয়ত, আল্লাহর যে তাওহীদ, এই বিষয় বলা হয়েছে। এবং আকাশ এবং দুনিয়ার যে সৃষ্টি জগৎ, আল্লাহ যে সবকিছু সৃষ্টি করছেন সেই বিষয়ে বলা হয়েছে। এবং এই ঈমানের অপরিহার্যতা, এই এবং দুনিয়ার যে মানুষের দুনিয়ার সফর, এবং দুনিয়া যে অহেতুক সৃষ্টি করা হয় নাই, এবং আল্লাহ রাসূলকে যে রিসালাত দিয়ে পাঠানো হয়েছে, এই বিষয়গুলো এখানকার এই সূরার আলোচ্য বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম, আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে, তাই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তার রাজত্ব আকাশে এবং জমিনে, তিনি মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন, এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, এবং তিনি সবকিছু সম্পর্কে জ্ঞাত। والذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير, তিনি 6 দিনে আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপর উঠেছেন, এবং তিনি জানেন যা কিছু জমিনে প্রবেশ করে এবং যা কিছু তা থেকে বের হয়, আর আসমান থেকে যা কিছু অবতীর্ণ হয় তাতে যা কিছু উত্থিত হয়, এবং মানে আর তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন, আর তোমরা যা কিছু করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। এরপরে দ্বিতীয় রুকুতে এখানে হলো সেদিন সত্যিকার মুমিনরা থাকবে একটি উজ্জ্বল আলো, এবং মুনাফিকদের পরিণতি কাফেরদের মতোই হবে। মুমিনদের সামনে থাকবে উজ্জ্বল আলো,
যারা নিজেদের সম্পদ থেকে দান করে তার এর বহুগুণ প্রতিদান পাবে এবং পাশাপাশি সর্বোত্তম পুরস্কারও পাবে। এখানে প্রত্যেকটা আয়াতই আসলে সুন্দর এবং গুরুত্বপূর্ণ। যেমন এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াস্তাওয়ি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এখানে আল্লাহ বলছেন যে যারা মক্কা বিজয়ের আগে যারা হলো সম্পদ খরচ করছে আর যারা মক্কা বিজয়ের পরে খরচ করছে তারা কখনোই সমান না। কারণ তারা দুঃসময় যারা ছিল তারা কখনোই সুসময় যারা ছিল তাদের সমান হয় না। তবে ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা, আল্লাহ প্রত্যেকের জন্যই তিনি তার প্রতিদান নির্দিষ্ট করছেন। তারা প্রত্যেকেই মুসলমান, তারা প্রত্যেকেই প্রতিদান পাবে। কিন্তু অবশ্যই যারা পূর্বে থেকে যারা হলো বদরে অংশগ্রহণ করছে, যারা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করছে, যারা হিজরত করছে তাদের মর্যাদা অবশ্যই বেশি। সুতরাং সাহাবীদের মধ্যেও আমরা মানে অবশ্যই এটা মনে রাখতে হবে যে মানে তাদের অবদান এবং কাজ হিসাবে অবশ্যই অনেক সাহাবীর মর্যাদা অনেক সাহাবীর চেয়ে অনেক বেশি। এরপরে দ্বিতীয় রুকুতে আল্লাহ প্রথমে বলছেন যে মানে যারা মাদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদা ওয়া লাহু আজরুন কারীম। এমন কে আছে যারা আল্লাহকে উত্তম ঋণ দেবে, যেটা করদে হাসানা, যেটার কোনো প্রতিদান কেউ চায় না, যেটা সুদের মতো না। সুতরাং করদে হাসানা দিতে তিনি উৎসাহিত করছেন এবং বলছেন তোমরা আল্লাহকে ঋণ দাও। আসলে আল্লাহর তো ঋণের কোনো প্রয়োজন নাই। মানে আল্লাহর দেওয়া যে সম্পদ, এখান থেকে কেউ যখন অভাবে পড়ে, কেউ যখন খারাপ অবস্থায় পড়ে, তাকে তোমরা ঋণ দাও কোন রকম লাভের চিন্তা না করে। يوم يقول للمنافقين والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب। মানে সেদিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা যারা ঈমান এনেছে তাদেরকে বলবে তোমরা আমাদের জন্য একটু থামো যাতে আমরা তোমাদের নূরের কিছু গ্রহণ করতে পারি। বলা হবে তোমরা তোমাদের পিছনে ফিরে যাও ও নূরের সন্ধান করো। মানে তোমাদের নিজেদের ঈমানের যে নূরের তোমরা সন্ধান করো, আসলে তো তাদের ঈমানের নূর নাই, মানে তাদের কিছুই নাই। তো তারা তখন মুমিনদের দলভুক্ত হওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটা আর তাদের পক্ষে সম্ভব নয় বা সম্ভব হওয়ার নয় আর কি। এরপরে আল্লাহ দানের কথা বলছেন যে যারা দান করবে এবং ইয়ালামু ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি, যারা হলো দান করবে, দানশীল পুরুষ এবং দানশীল নারীগণ এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদেরকে দেওয়া হবে উত্তম প্রতিদান এবং তাদের জন্য সম্মানজনক পুরস্কার আছে। এরপরে আল্লাহ বলেন যে শেষ রুকুতে যে দুনিয়া একটা অহেতুক খেল তামাশা ছাড়া কিছুই না। আল্লাহ বলেন ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মানে ইয়ালামু তোমরা জেনে রাখো যে আন্নামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন কালাইবুন, এটা হলো একটা খেল তামাশা, ওয়া যিনাতুন, এটা একটা সৌন্দর্য এবং জাকজমক আর কি, যেটা উপরে চকচক করে আর কি। ওয়া তাফাখুরুম বাইনাকুম, এবং তোমাদের মধ্যকার মানে পরস্পর আর কি গর্বের, মানে যেটা দুনিয়াদাররা করে যে কে কার চেয়ে বেশি দুনিয়া অর্জন করছে। ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তান সন্ততিতে এবং ধন সম্পদে প্রাচুর্যের একটা প্রতিযোগিতা। কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতুহু, যেমন এর উপমা হলো বৃষ্টি যার উত্তম শস্য সম্ভার কৃষকদেরকে চমৎকৃত
করে, তারপর সেগুলো শুকিয়ে যায়, ফলে আপনি এগুলো পীতবর্ণ দেখতে পান, মানে হলুদ হয়ে যায়, এবং এগুলো খড়কুটোয় মানে এটা পর্যবসিত হয়। আর আখেরাতে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টি। আর দুনিয়ার জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই নয়। তো সুতরাং এখানে আখেরাতকে ইয়া করেছে এবং দুনিয়ার উদাহরণ দেওয়া হয়েছে যে ওই ফসলের মতো, যেটা কিছুদিন খুব চমৎকার শস্যের মতো থাকে, কিন্তু কিছুদিন পরেই সেটা হলো শুকিয়ে একদম ম্রিয়মাণ হয়ে যায়। দুনিয়ার জীবনও মানে এই রকমই, যে কিছুদিনের মধ্যে সেটা একদম নিঃশেষ হয়ে যায় এবং এটার কোনো এই যে চাকচিক্য কিছুই আর বাকি থাকে না। এবং আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন এটা একটা ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই না। এবং কোনো ক্ষতির সম্মুখীন হলে মানে দুঃখ করো না, কোনো লাভ হলে অতিরিক্ত আনন্দিত হও না। দুনিয়ার যে ক্ষতি এবং দুঃখ, এটা নিয়ে এত বেশি আনন্দিত বা এত বেশি দুঃখিত হওয়ার কিছু নাই। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। জমিনে যা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে তা সংঘটিত হওয়ার আগেই আমরা তা কিতাবে লিপিবদ্ধ রেখেছি। নিশ্চয়ই আল্লাহর পক্ষে এটা খুব সহজ। লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এটা এজন্য যে তোমরা যা হারিয়েছো তাতে যেন তোমরা বিমর্ষ না হও, আর যা তিনি তোমাদেরকে দিয়েছেন তার জন্য যেন অতিরিক্ত উল্লসিত না হও। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না কোনো উদ্ধত অহংকারীকে। মানে ধন সম্পদ পেয়ে, আল্লাহর দেওয়া জ্ঞান গরিমা পেয়ে, অথবা আল্লাহর দেওয়া আমলের তৌফিক পেয়ে মানে হলো অহংকারী হওয়া, উদ্ধত হওয়া উচিত না। যাই হোক, এরপরে চতুর্থ রুকুতে আল্লাহ এখানে নবী ইব্রাহিম, ঈসা আলাইহিস সালাম এবং তাকে যে সঠিক পথে পাঠানো হয়েছিল এটা আল্লাহ বলছেন, এবং বৈরাগ্যবাদ মানুষ নিজের উপর চাপিয়ে নিয়েছে সেটা আল্লাহ এখানে বলছেন। ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب فمنهم مهتد وكثير منهم فاسقون। আর অবশ্যই আমরা নূহ এবং ইব্রাহিমকে রাসূল রূপে পাঠিয়েছিলাম এবং তাদের বংশে আমরা নবুয়ত দান করেছিলাম এবং কিতাব দান করেছিলাম, কিন্তু তারা হলো মানে বেশিরভাগ মানুষই ফাসিক বা অবাধ্য হয়েছে। ফামিনহুম মুহতাদ, কিছু মানুষ সঠিক পথ পাইছে কিন্তু অনেকেই এবং আমি এরপরে রাসূলের পরে রাসূল প্রেরণ করছি এবং ঈসা ইবনে মারইয়ামকেও আমি প্রেরণ করছি এবং তাকে ইনজিল দিছি। আল্লাহ বলেন ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى ابن مريم وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها। মানে আমি মরিয়ম তথা ঈসাকে আমরা দিয়েছিলাম ইনজিল এবং তার অনুসারীদের অন্তরে আমি করুণা এবং দয়া সৃষ্টি করছিলাম, এবং মানে হলো তারা রুহবানিয়া, তারা হলো এই যে রাহবানিয়াত, এই যে বৈরাগ্য, এটা তারা নিজেরা মানে সৃষ্টি করছে, এটা আমি দেই নাই। খ্রিস্টানদের মধ্যে আগে অনেক মানুষ এরকম বৈরাগ্যের জীবনযাপন করত এবং তারা ভাবতো এটা তাদের ধর্মের অংশ, কিন্তু আল্লাহ বলেন যে আমি এটা তাদেরকে দেই নাই। এখনো মানুষ আছে কিন্তু এখন কম। তখনকার সময় বহু মানুষ এরকম বৈরাগ্যের জীবন বেছে নিত এবং তাদের মধ্যে এটা নিয়ে অত্যধিক বাড়াবাড়ি ছিল। অনেকে এরকম করতো যে জীবনে আজীবন গোসল করবে না, আজীবন কোনো তাদের লোম, তাদের যে শরীরের বাড়তি লোম কর্তন করবে না, এই ধরনের বহু প্রতিজ্ঞা, অনর্থক প্রতিজ্ঞা তারা করতো এবং নিজেদের জীবনকে নষ্ট করতো আর কি। আল্লাহ বলেন ওয়া রুহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম ইল্লা ইবতিগাআ রিদওয়ানিল্লাহি ফামা রাউহা হাক্কা রিআয়াতিহা। মানে আমি এই যে এই সন্ন্যাসবাদ তারা এটা সৃষ্টি করছে, আমি তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এটা প্রবর্তন করছে, আমরা তাদেরকে এটা বিধান দেই নাই, অথচ এটা ওরা যথাযথভাবে পালন করে নাই। মানে তারা হলে এরকম হইতো, এরপরে দেখা যেত যে তারা রক্ষা করতে পারে না, এরপরে দেখা যেত যে তারা বিভিন্ন অনাচারে লিপ্ত হয়। যেমন হলো আপনারা জানেন কিনা যে
এখনকারও যারা খ্রিস্টান নান পাদ্রী হয় বা হলো মন্দিরের সেবিকা হয় তাদের বিয়ে করা নিষেধ, মানে তাদের বিয়ে করাটাই নিষেধ, যে কারণে এখন দেখা যায় যে তাদের অনেকেই নানান অনাচারে লিপ্ত হয়। কারণ মানুষের স্বাভাবিক যে চাহিদা এটা যদি পূরণ না হয় তাহলে অনেক সময় এটার একটা বিপথে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং তাদের মধ্যে এই যে মানে শিশুদের ধর্ষণ, তারপরে হলো এই ধরনের নানান ঘটনা এখন শোনা যায়, যে কারণে আপনারা জানেন যে কিছুদিন আগে পোপ তিনি ক্ষমা প্রার্থনা করতে বাধ্য হয়েছিলেন এই ধরনের অভিযোগের কারণে। يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم। এখানে মুমিনগণ তাদেরকে মানে আল্লাহ সম্বোধন করে বলছেন যে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তার রাসূলের উপর ঈমান আনো, তিনি তার অনুগ্রহে তোমাদেরকে দেবেন দ্বিগুণ পুরস্কার এবং তিনি তোমাদেরকে দেবেন নূর যার সাহায্যে তোমরা পথ চলবে, এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। لئلا يعلم أهل الكتاب ألا يقدرون على شيء من فضل الله وأن الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم। আর এটা এইজন্য যে কিতাবীগণ যেন জানতে পারে যে আল্লাহর সামান্যতম অনুগ্রহের উপরও ওদের কোনো অধিকার নাই, আর নিশ্চয়ই অনুগ্রহ আল্লাহরই ইখতিয়ারে, যাকে ইচ্ছা তিনি সেটা দান করেন, আল্লাহ মহা অনুগ্রহশীল। এভাবে সূরা হাদীদ শেষ হলো। এরপরে সূরা মুজাদালা শুরু হচ্ছে। এই সূরাটা এটা হলো আপনার মাদানী সূরা এবং এটা হলো 58 নম্বর সূরা এই বর্তমান তারতিবে, এবং এটা হলো আপনার নুজুলের তারতিবে এটা 103 নম্বর সূরা। এটা সূরা মুনাফিকুনের পরে এবং সূরা তাহরিমের আগে নাযিল হয়েছে এবং সূরা হুজুরাতের আগে নাযিল হয়েছে এবং সূরা আহজাবের আগে নাযিল হয়েছে। তো এখানে সূরা মুজাদালা এটাকে কেন বলা হয়, কারণ এটা একজন নারীর যে ঝগড়া আল্লাহ রাসূলের কাছে এসে তিনি বিতর্ক করছিলেন, তো সেই ঘটনাটা দিয়ে শুরু হয়েছে এবং এই কারণেই এটার নাম হয়েছে সূরা মুজাদালা। এই সূরার আলোচ্য বিষয় এখানে জিহার সম্পর্কে বলা হয়েছে, জিহার এবং তার কাফারা এবং হলো ইহুদিদের চক্রান্ত এবং তাদের যে মানে মুসলমানদেরকে সালাম দেওয়ার ক্ষেত্রে তারা যে বিভিন্ন রকম কৌশল আশ্রয় সে কথা আল্লাহ এখানে বলছেন। এবং এখানে মানে মুমিনদেরকে আহ্বান করে মানে মুনাফিক এবং মুমিনদের বিভিন্ন এই যে ইহুদিদের যারা অনুসরণ করতো বা যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতো তাদের কথা বলা হয়েছে, মানে যারা তাদের সাথে একটা মৈত্রীর একটা চুক্তিতে ছিল বা তাদের একটা মৈত্রী তাদের মধ্যে ছিল, সেটা থেকে নিষেধ করা হয়েছে। এবং আল্লাহর যে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা, যে ওয়ালা এবং বারা যেটাকে বলা হয়, তো এটা এই সূরার একটা আলোচ্য বিষয়। আল্লাহ বলেন قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। মানে আল্লাহ তার কথা শুনেছেন, কাউলাল্লাতি ওই নারীর কথা আল্লাহ শুনেছেন, আল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা যে তোমার সাথে তর্ক করেছে তার নিজের স্বামী সম্পর্কে। এখানে যে ঘটনাটা ছিল সেটা হলো জাহিলি যুগে একটা জিহারের একটা প্রচলন ছিল, সেটা ছিল যে কেউ যদি কোনো নিজের স্ত্রীকে নিজের মায়ের মতো বলতো তখন আজীবনের জন্য সে তার জন্য নিষিদ্ধ হয়ে যেত। মানে হলো কেউ স্ত্রীকে বললো যে সে আমার মায়ের মতো, তখন এটা সে আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যেত। তো এরকম ইসলাম আসার পরে একজন রাগ করে এই কথা স্ত্রীকে বলছে, পরে আবার সে অনুতপ্ত হয়েছে যে এখন তো আমাদের দেশে এটা হয়, মানে তালাক দেওয়ার সময় আর কোনো হুঁশ থাকে না, এটা একেবারে 2 তালাক 3 তালাক 14 গোষ্ঠী তালাক দিয়ে এরপরে দেখা যায় যে কান্নাকাটি ওই জায়গায় অমুক ফতোয়ার বিভাগ, অমুক ফতোয়ার হুজুর, মানে দৌড়াদৌড়ির আর কোনো শেষ নাই। তো এইখানেও এরকম হয়েছে, মানে হলো এটা বলে এরপরে জিহার করে ফেলছে এবং তারা ভাবছে যে এটা তো আজীবনের জন্য নিষিদ্ধ হবে কিনা। তখন ওই নারী যিনি তার স্ত্রী ছিলেন এবং তার সন্তান আছে তার কাছে, তো এখন তিনিও চাচ্ছেন তার সাথে থাকতে, তো তিনি আসছেন এবং ওয়াতাশতাকি ইলাল্লাহ তিনি আল্লাহর কাছে শিকায়াত করছেন। কাউলাল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা তিনি হলেন তার জাওজ বা তার স্বামীর ব্যাপারে তিনি বাদানুবাদে
লিপ্ত হয়েছেন এবং ওয়াতাশতাকি ইলাল্লাহ এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। এরপরে আল্লাহ বিধান উল্লেখ করছেন যে কেউ যদি জিহার করে তাহলে মানে হলো যারা জিহার করবে মানে স্ত্রীকে মা ডাকছে যেরকম বা তার কোন অঙ্গকে নিজের মায়ের অঙ্গের সাথে তুলনা করছে, এরকম হলো সে আজীবনের জন্য নিষিদ্ধ হবে না, তবে কাফারা দিতে হবে। কাফারা কি সেটা আল্লাহ এখানে উল্লেখ করছেন যে একটা গোলাম আজাদ করতে হবে, অথবা হলো আপনার মানে হলো ওই যে 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে, অথবা 60 দিন রোজা রাখতে হবে মানে পরপর। তো এটা হলো তাদের শাস্তি বা কাফারা। দ্বিতীয়ত আল্লাহ সবকিছু সম্পর্কে জানেন, নিশ্চয়ই যদি 3 জন ব্যক্তি গোপনে আলাপ করে তিনি চতুর্থ জন হিসাবে থাকেন। তো সুতরাং ভালো কাজ ও আল্লাহ ভীতির কথা ছাড়া গোপনে কথা বলা নিষিদ্ধ, মানে গোপনে কোনো চক্রান্ত করা এবং হলো 2 জনের সামনে একজন মানুষ আছে তারা 2 জন কানাকানি করতেছে, এগুলো নিষিদ্ধ, এগুলো মজলিসের আদবের খেলাফ এবং মানুষের মধ্যে এটা ভুল বুঝাবুঝি এবং দ্বন্দ্ব সৃষ্টি করে। আল্লাহ এখানে বলেন আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়া লা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়া লা আদনা মিন যালিকা ওয়া লা আকতারা ইল্লা হুয়া মা'হুম আইনামা কানু সুম্মা ইউনাব্বিউহুমুল্লাহু বিমা আমিলু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। মানে আপনি লক্ষ্য করেন না যে আসমান সময় এবং জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ জানেন। সুতরাং আপনার মানে যখন 3 ব্যক্তি কথা বলে তিনি চতুর্থ জন হন, যখন 4 জন কথা বলে তখন তিনি পঞ্চম জন হন। এবং আল্লাহ বলেন যে আপনি তাদেরকে লক্ষ্য করেন যে তাদেরকে আমি গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল, তারপর তারা যা নিষিদ্ধ করে নিষিদ্ধ তারই পুনরাবৃত্তি করে এবং পাপাচরণ সীমা লঙ্ঘন এবং রাসূলের বিরুদ্ধাচরণের জন্য গোপন পরামর্শ করে। তো আল্লাহ এগুলো থেকে নিষেধ করছেন। এরপরে এখানে ভালো কাজ এবং আল্লাহ ভীতির কথা ছাড়া মানে ভালো কাজের ব্যাপারে মানে কথা বলা জায়েজ, কিন্তু বা এটা অনুমতি আছে, কিন্তু চক্রান্ত করা ঠিক না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। এরপরে হলো এখানে রাসূলের সাথে পরামর্শ করার আগে সদকা করার নির্দেশ দেওয়া হচ্ছে। মানে আল্লাহ রাসূল তিনি তো কোনো প্রশ্নের জবাবের জন্য কিন্তু প্রতিদান নিতেন না, ঠিক আছে, কিন্তু যেহেতু মানে এরকম অনর্থক অনেক প্রশ্ন চলে আসছিল, মানুষজন চলে আসে অনর্থক প্রশ্ন নিয়ে, তো এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা রাসূলকে প্রশ্ন করার আগে সদকা করো, মানে কাউকে সদকা করে তারপরে এসে প্রশ্ন করো। রাসূলকে দেওয়ার মানে এটা কোনো মানে রাসূলকে দেওয়ার কিন্তু অনুমতি নেই। রাসূল তো সদকা গ্রহণ করেন না, তিনি শুধু হাদিয়া গ্রহণ করতেন। রাসূল কখনো সদকা গ্রহণ করতেন না, তিনি মানুষ হাদিয়া দিলে তিনি সেটা নিতেন, কিন্তু হাদিয়া আর সদকার মধ্যে একটা পার্থক্য আছে। সদকা হলো সওয়াবের নিয়তে গরিবদেরকে দেওয়া হয়, আর হাদিয়া হলো যেটা মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে মানে কাউকে ভালোবেসে যেটা দেয় সেটা হলো হাদিয়া, আর সদকা হলো যেটা মানুষ সওয়াবের জন্য গরিবকে অনুগ্রহ করে দেয়। তো অনুগ্রহ করে দেওয়া আর স্বতঃস্ফূর্তভাবে করা এটা দুটা এক জিনিস না। তো আল্লাহ রাসূল হাদিয়া গ্রহণ করতেন, তিনি সদকা গ্রহণ করতেন। এটা ছিল তার একটা নবুয়তের আলামত, যেটা হলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির বিভিন্ন আলামত তিনি খুঁজছিলেন, তো এটা একটা তার একটা মানে চিহ্ন ছিল যে তিনি এসে বলছেন যে এটা সদকার খেজুর, তো রাসূল নেন নাই, পরে আবার এসে তিনি বলছেন যে এটা হাদিয়া, তখন তিনি গ্রহণ করছেন। তো আমাদের নবীর একটা শেয়ার এটা ছিল যে তিনি হাদিয়া গ্রহণ করতেন, সদকা গ্রহণ করতেন না। তো এইখানে আল্লাহ মানুষকে নির্দেশ দিচ্ছেন তোমরা ওই ইয়ার আগে মানে হলো তোমরা হলো আল্লাহ রাসূলের কাছে কোনো প্রশ্ন করার আগে তোমরা হলো সদকা করে আসো, যেন এটার একটা গুরুত্ব থাকে। এরপরে ফাইল লাম তাজিদু ফাইনাল্লাহ গফুর রাহিম, তবে তোমরা যদি অক্ষম হও সেই ক্ষেত্রে আল্লাহ ক্ষমা করবেন। এরপরে হলো আপনার তৃতীয় রুকুতে আল্লাহ অভিশপ্ত ব্যক্তিদের যারা বন্ধু বানিয়ে নেয় তাদের চরম শাস্তি দেওয়া হবে, সেটা আল্লাহ বলছেন, এবং সত্যিকার মুমিনরা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতাকারীদের সাথে বন্ধুত্ব করে না, এটা আল্লাহ এখানে বলছেন।
لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون তাহলে এখানে মুমিনদের কথা বলছেন যে আল্লাহ এবং আখিরাতে যাদের বিশ্বাস আছে, ঈমান আছে, এমন সম্প্রদায় যারা ভালোবাসে তাদেরকে, যারা আল্লাহ এবং মানে এমন কোন সম্প্রদায়ের মধ্যে আপনি এরকম কাউকে পাবেন না যারা তাদেরকে ভালোবাসে, যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, হোক না তারা তাদের পিতা, পুত্র, ভাই অথবা তাদের জ্ঞাতি গোত্র। এদের অন্তরে আল্লাহ লিখে দিয়েছেন ঈমান এবং তাদেরকে শক্তিশালী করেছেন তার পক্ষ থেকে রূহ দ্বারা। এই রূহ হলো, অনেকে বলছেন এটা একটা নূর যেটা আল্লাহর পক্ষ থেকে মুমিনকে সাহায্যের জন্য দেওয়া হয়। আর তিনি তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, যেখানে তারা স্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে। তারাই আল্লাহর দল, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর দলই সফল কাম। এভাবে এখানে সূরা মুজাদালা শেষ হলো। তো এরপরে আমরা সূরা হাশর আমরা দেখি। সূরা হাশরের মধ্যেও তিনটা রুকু। সূরা হাশর এটা মাদানী সূরা এবং এটা 59 নম্বর সূরা এবং এটা নজুলের তারতিবে এটা হলো 98 নম্বর সূরা। এটা একটা মাদানী সূরা এবং এটাকে সূরা হাশর বলা হয় কারণ এখানে এই হাশর বা মানুষের জমায়েত হওয়ার কথা আছে। তো এখানে এই ইহুদিদের বিরুদ্ধে যে যুদ্ধ, এই যুদ্ধের বিভিন্ন বিষয় এখানে বলা হয়েছে এবং যে মুসলমান যে গনিমত লাভ করছিল এবং এই বিষয়ে এই জায়গায় আলোচনা করা হয়েছে। আমরা একটু দেখি ধারাবাহিকভাবে। ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার অপরাধে ইহুদি গোত্র বনু আল নাদিরকে নির্বাসন করা হলো বা নির্বাসন দেওয়া হয়েছে। বনু নাজির, বনু নাজিরের সম্পদ বন্টন যে সেগুলো সব গনিমত হিসেবে বণ্টিত হয়েছে সেটা এখানে বলছে। এরপরে প্রকৃত মুহাজিরদের ভালো গুণ এবং প্রকৃত আনসারদের ভালো গুণ এটা আল্লাহ এখানে উল্লেখ করছেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম ওয়াল্লাযী আখরাজাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর। কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছিল তিনি তাদেরকে প্রথম সমাবেশের জন্য তাদের আবাসভূমি থেকে বিতাড়িত করেছিলেন। মানে এরপরে আবার তাদেরকে ওই যে খায়বার থেকেও বিতাড়িত করা হয়েছে। তো এবং তাদের সম্পদ যে বণ্টিত হয়েছে এই কথা আল্লাহ এখানে বলছেন। এবং আল্লাহ এই সম্পদ নিঃস্ব মুহাজির যারা সবকিছু ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে আসছিল, যারা নিঃস্ব হয়ে গেছিল, তাদেরকে আল্লাহ এটা দান করছেন বা তাদের জন্য নির্ধারণ করছেন। আচ্ছা, এরপরে দ্বিতীয় রুকুতে আহলে কিতাবদের সাথে মানে মুনাফিকদের ষড়যন্ত্র, এটা শয়তানের একটি শয়তানের সাথে একজন কাফেরের তুলনা করে উপমা দেওয়া হয়েছে এবং কিতাবীদের সাথে যে মুনাফিকদের ষড়যন্ত্র সে কথা আল্লাহ এখানে বলছেন। আলাম তারা ইলাল্লাযীনা নাফাকু ইয়াকুলুনা লিইখওয়ানিহিম আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি লাইন উখরিজতুম লানাখরুজান্না মাআকুম ওয়া লা নুতি'উ ফীকুম আহাদান আবাদান ওয়া ইন কুতিলতুম লানানসুরান্নাকুম ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। মানে হলো আপনি দেখেন যারা মুনাফিক তারা তাদের এই যে মানে আহলে কিতাবদের যে তাদের যে মিত্র, তাদেরকে তারা কথা দিছিল যে তোমাদেরকে যদি বের করে দেওয়া হয় আমরাও তোমাদের সাথে বের হয়ে যাব এবং মানে আমরা তোমাদের সাহায্য করবো এরকম, কিন্তু তারা মিথ্যা এরকম ওয়াদা তাদেরকে দিছিল। লাইন উখরিজু লা ইয়াখরুজুনা মাহুম ওয়ালা ইয়াকুতিলু লা ইয়ানসুরুনহুম। বস্তুত তারা বহিষ্কৃত হলে মুনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগ করবে না এবং তারা আক্রান্ত হলে তাদেরকে সাহায্য করবে না। এটা শুধু মানে ধোঁকা দেওয়ার জন্য তারা এই কথা বলছে। তো যাই হোক, এরপরে তৃতীয় রুকুতে প্রত্যেকেই দেখে নিক সে আখিরাতের জন্য কি পাঠাচ্ছে। এখানে বলছেন যে প্রত্যেকের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। মানে হলো প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা যে আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমরা যে কাজ করো সে সম্পর্কে সম্যক অবগত। এবং কোরআনের
পাহাড়ের উপরও প্রভাব বিস্তার করতে পারে, সেই কথা আমরা এখানে বলছেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, এটা হলো শেষ ইয়াতে। এবং এখানে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মানে আমরা যদি এই কোরআনকে নাযিল করতাম কোন পাহাড়ের উপরে, তাহলে তুমি দেখতা যে পাহাড় আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যাচ্ছে। তো কোরআন হলো এমন বাণী। তো শেষ 3টা আয়াতে আল্লাহ অসাধারণ 15টা গুণাবলী উল্লেখ করছেন। আল্লাহ এখানে তার 15টা গুণবাচক নাম উল্লেখ করছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। শেষে আল্লাহ বলেন যে লাহুল আসমাউল হুসনা, তার রয়েছে বিভিন্ন সুন্দর নাম, এবং দুনিয়া মানে জমিন এবং আসমানে যা কিছু আছে সবকিছু তার তাসবিহ পাঠ করে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। তো এখানে আল্লাহ বলছেন, তিনি যে নামগুলো বলছেন, একটা হলো তিনি গায়েব এবং উপস্থিত বিষয়াদি সম্পর্কে জানেন, তিনি দয়াময় এবং পরম দয়ালু, আর রহমান আর রাহিম। আল্লাহ বলছেন তিনি মালিক, তিনি হলেন বাদশাহ, মানে তিনি দুনিয়া আখিরাতে তিনি হলেন বাদশাহ বা রাজাধিরাজ, এবং মানে সবকিছুর মানে অধিকার বা আধিপত্য তার। এরপরে তিনি বলছেন আল কুদ্দুস, যিনি মহাপবিত্র। আল্লাহ বলছেন আসসালাম, যিনি শান্তি এবং ত্রুটিপূর্ণ। আল মুমিন, যিনি হলেন নিরাপত্তা বিধায়ক, এবং আল মুহাইমিন, যিনি রক্ষক। আল আজিজ, যিনি পরাক্রমশালী। আল জব্বার, যিনি হলেন প্রবল প্রবল মানে আল জব্বার। আল মুতাকাব্বির, যিনি অতীব মহিমান্বিত। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আল্লাহর মানে প্রশংসা, আল্লাহর পবিত্রতা তারা যে শিরক করে তার থেকে। শেষ আয়াতে আল্লাহ বলছেন তিনি হলেন সৃজনকর্তা এবং আল বারি, উদ্ভাবনকর্তা। আল মুসাউবির, এবং সবকিছুর রূপদাতা, এবং সব উত্তম নাম তার, এবং সবকিছু তারই মানে তাসবিহ পড়ে। তো এইভাবে সূরা হাশর এখানে শেষ হলো। এরপরে আমরা যদি সূরা মুমতাহিনা দেখি, সূরা মুমতাহিনা 2টা রূপ আছে। এটাও একটা মাদানী সূরা, এটা খালেস মাদানী সূরা, এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এবং এখানে প্রথমে এই যে হাতেব ইবনে আবি বালতার ঘটনা আছে, যিনি হুদাইবিয়ার সন্ধির আগে, যিনি হলো অথবা মক্কা বিজয়ের আগে, যিনি মানে খবর পাঠাতে চেয়েছিলেন মক্কায়, মানে তার নিজেদের স্বজনদেরকে নিরাপদ করার জন্য। তো মানে আল্লাহ সেটা প্রকাশ করে দিয়েছেন, কিন্তু তিনি যে ঈমানদার ছিলেন সেটা সেটা স্বীকৃতি দেওয়া হয়েছিল, এবং আল্লাহ তাকে ক্ষমা করছেন। তিনি মুনাফিক ছিলেন না, কিন্তু তিনি ভাবছিলেন যে আল্লাহ রাসূল তো বিজয়ী হবে না, কিন্তু আমার মক্কায় যে ধন সম্পদ আছে বা আমার যে আত্মীয় স্বজন আছে সেগুলো রক্ষা করার জন্য তিনি এটা করছিলেন আর কি। তো যাই হোক, সূরা আমরা স্বাভাবিক দেখি যে আল্লাহ এবং মুসলিমদের শত্রুদের সাথে বন্ধুত্ব করো না, এটা আল্লাহ বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া কাদ কাফারু বিমা জাআকুম বিল হক। মানে তোমরা কি তাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করছো, অথচ তারা তোমাদের কাছে যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে, এবং তোমাদেরকে তারা বের করে দিয়েছে তোমাদের ভূমি থেকে। এবং তোমরা আল্লাহর উপর ঈমান আনো, ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়া ইবতিগা মারদাতি। মানে রাসূলকে যদি তোমরা আমার পথে জিহাদের উদ্দেশ্যে আমার সন্তুষ্টি লাভের জন্য বের হয়ে থাকো, তবে কেন তোমরা তাদের সাথে গোপনে বন্ধুত্ব রাখো? আর তোমরা যা গোপন করো তোমরা যা প্রকাশ করো তা আমি সম্যক অবগত। সবকিছু আল্লাহ জানেন। তো যাই হোক, এখানে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাহাবীগণ যে বিশ্বাসীদের জন্য চমৎকার দৃষ্টান্ত, সেটা আল্লাহ বলছেন, এবং ইব্রাহিম এবং তার সাহাবীদের জন্য প্রার্থনা করা হয়েছে। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه
ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম, মানে আমি তোমাদের থেকে মুক্ত, এটা তিনি বলছিলেন। এবং মানে তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন যে রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, আপনি আমাদেরকে কাফেরদের যেন ফিতনার পাত্র না বানান। এখানে শেষেও দোয়া আছে, লা আস্তাগফিরান্না লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। শেষে ইবনে আসমানে দোয়া আছে যে হে আমাদের রব, আলাইকা তাওয়াক্কালনা, আপনার উপরই আমরা ভরসা করি, এবং ওয়া ইলাইকা আনাবনা, আপনার দিকে আমরা ফিরে যাই, ওয়া ইলাইকাল মাসির, এবং আপনার কাছেই আমরা প্রত্যাবর্তিত হই। এরপরে আল্লাহ বলেন যে লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, আমাদেরকে আপনি কাফেরদের ফিতনার পাত্র করবেন না। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি আমাদের ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং প্রজ্ঞাময়। এরপর রুকু নাম্বার 2 এ অবিশ্বাসীদের সাথে বন্ধুত্ব এবং নিষেধাজ্ঞায় যে ব্যতিক্রম আছে সেটা আল্লাহ এখানে উল্লেখ করছেন। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেন যে দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই, যারা তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কারের ভূমিকা রাখে নাই, তাদের প্রতি মহানুভবতা দেখাতে, ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। মানে অমুসলিমদের মধ্যে যারা তোমাদের সাথে কোনো শত্রুতা করে নাই, তোমাদের কোনো ক্ষতি করে নাই, তাদের সাথে ভালো ব্যবহার করো। কিন্তু আল্লাহ ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা কাতালুকুম, আল্লাহ নিষেধ করেন তাদের সাথে বন্ধুত্ব করতে যারা তোমাদের সাথে যুদ্ধ করছে ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে, এবং তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দিছে, ওয়া দাহারু আলা ইখরাজিকুম, এবং তোমাদেরকে মানে বের করে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করছে, মানে মানে আনতাওয়াল্লাহুম, যে তাদের তোমরা বন্ধুত্ব করবে, এটা আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ নিষেধ করেন। এবং যারা তাদের সাথে বন্ধুত্ব করে নিঃসন্দেহে তারা হলো জালেম। তো এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আসলে কাফেরদের সাথে আচরণের নীতি কি, এটা 2 আয়াতে একদম সুস্পষ্টভাবে বর্ণনা করেছে যে যারা কোনো ক্ষতি করে না, যারা তোমাকে দ্বীনের ব্যাপারে কোনো ক্ষতি করে নাই, তোমার জানমালের কোনো নিরাপত্তার হানি করে নাই, তাদের সাথে সদাচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। কিন্তু যদি কেউ শত্রুতা করে, যদি কেউ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তখন তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না এবং মুসলমানদের সহায়ক হতে হবে। এরপরে মানে নারীদের ক্ষেত্রে যারা বিশ্বাসী হয় তাদেরকে ঈমানের পরীক্ষা করে দেখো, যদি তাদের সত্যবাদী হিসেবে পাও, তাদেরকে তাদের অবিশ্বাসী স্বামীর নিকট ফেরত দিও না। মানে যখন একজন নারী যখন অমুসলিম দেশ থেকে মুসলমান হয়ে মুসলমানদের ভূখণ্ডে আসে, সাথে সাথে তাদের বিবাহটা বিচ্ছিন্ন হয়ে যায়। এটা হলো আমাদের ফিকহে এখনো এই নিয়ম আছে যে দারুল হরব থেকে কোন নারী তার স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে দারুল ইসলামে প্রবেশ করলে তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এটা আল্লাহ এখানে বলছেন যে তাদেরকে যেন তাদের স্বামীর কাছে ফেরত দেওয়া না হয়, যারা মুসলমান হয়ে আসে এবং তারা সত্যিকারী মুসলমান হয়। এরপরে আল্লাহ এমন কারোর সাথে বন্ধুত্ব করতে নিষেধ করছেন যার প্রতি আল্লাহ নারাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম ক্বাদ ইয়াইসু মিনাল আখিরাতি কামা ইয়াইসাল কুফফারু মিন আসহাবিল কুবুর। মানে হলো, হে মুমিনগণ, আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না, তারা তো আখিরাত সম্পর্কে হতাশ হয়ে পড়েছে, যেমন হতাশ হয়েছে কাফেররা কবরবাসীদের বিষয়ে। তো সুতরাং তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে। এরপরে আসছে সূরা সফ। এটা হলো মাদানী সূরা এবং এটা 61 নম্বর সূরা, এবং এটা মানে 108 নম্বর সূরা নুজুলের তারতিবে। এটা সূরা তাগাবুনের পরে এবং সূরা ফাতহের আগে নাযিল হয়েছে, এবং হলো উহুদের যুদ্ধের পরে এই সূরাটা নাযিল হয়েছে। তো এই সূরার আলোচ্য বিষয় হলো যে এখানে মানে মানুষের প্রতি আল্লাহর যে মানে নীতি, তিনি যে একের পর এক রাসূল প্রেরণ করছেন সেই কথা আল্লাহ এখানে বলছেন। এবং এই যে প্রধান 3টা রিসালাত, যে ইহুদিয়াত, নাসরানিয়াত এবং ইসলাম, এই 3টা ধর্মের কথা বলা হয়েছে। ইহুদিরা তাদের বিভিন্ন বিষয় এবং খ্রিস্টানদের বিভিন্ন বিষয় এবং মুসলমানদের বিভিন্ন বিষয়, এটাই দুনিয়াতে এখনো আপনার হলো মানে প্রধান যে ধর্মগুলো আর আসমানি ধর্মগুলো। প্রথম আয়াতে প্রথম রুকুতে বিশ্বাসীগণ এমন কিছু বলে না যা তোমরা করো না। মানে আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, মানে হলো তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা করো না। তো এরপরে মানে এটা বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা অনেক বড় মানে অসন্তোষজনক বিষয় যে তোমরা এমন কিছু বলো যেটা তোমরা করো না। এরপরে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা হলো মানে সুদৃঢ়, সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো যারা যুদ্ধ করে, এবং আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এরপরে মুসা আলাইহিস সালাম যে মানে তার জাতিকে বলছেন যে তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, এবং তোমরা জানো যে আমি আল্লাহর রাসূল। এবং হলো ফালাম্মা যাও যাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাদের অন্তর বক্র করে দিয়েছেন, এটা আল্লাহ এখানে বলছেন। যেহেতু তারা বক্রতা অবলম্বন করছে, আল্লাহ তাদের অন্তর বাঁকা করে দিয়েছেন, এবং আল্লাহ কাফের সম্প্রদায়ের হেদায়েত করেন। এটা মুসা আলাইহিস সালাম। এরপরে ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ এখানে বলছেন যে ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলে বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে আসছি, এবং তারা এটাকে জাদু হিসেবে আখ্যায়িত করল। এবং আল্লাহ বলছেন যে তারা আল্লাহর নূরকে তাদের মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়, আল্লাহ এটাকে অবশ্যই পরিপূর্ণ করবেন, কাফেররা যদি অপছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মানে তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দিন সহ সকল দিনের উপর তাকে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। এই প্রথম রুকুতে ঈসা আলাইহিস সালাম যে সুসংবাদ দিয়েছেন যে একজন আল্লাহর রাসূল আসবেন, তার নাম হবে আহমদ, সেই কথা এখানে আছে। এরপরে দ্বিতীয় রুকুতে আল্লাহ বলছেন মানে তোমাদেরকে আমি এমন এক ব্যবসার সংবাদ দিব যেটা তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সেই ব্যবসাটা কি? সেটা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, তার রাস্তায় জিহাদ করবে তোমাদের জীবন এবং সম্পদ দিয়ে, এটা তোমাদের জন্য ভালো, মানে এটা তোমাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে এবং তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপরে মানে ঈসা আলাইহিস সালামের অনুসারীদের মতো আল্লাহ অনুরূপ বিশ্বাসীদের আল্লাহর পথে কাজ করে নিলেন, মানে তাদের অনুসারীরা যেভাবে একনিষ্ঠভাবে তাদের রাসূলদের সাহায্য করতো, মানে ঈসা আলাইহিস সালামের সহযোগী হয়েছিল, তোমরাও সেভাবে নবীজির সহযোগিতা করো। আল্লাহ বলেন কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ, মানে তোমরা আল্লাহর সাহায্য করে হও যেভাবে ঈসা আলাইহিস সালাম হাওয়ারীদেরকে বলছিলেন যে কারা আল্লাহর পথে আমার সাহায্যকারী হবে। তখন হাওয়ারীরা বলছেন নাহনু আনসার, মানে নাহনু আনসারুল্লাহি, আমরা আল্লাহর সাহায্যকারী। ফাআমানা তায়ফাতুম মিন ইসরাঈল, বনী ইসরাঈলের কিছু সংখ্যক ঈমান আনছে, ওয়া কাফারা তায়ফা, কিছু অংশ অস্বীকার করছে। এবং ফাআইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুওয়িহিম, আল্লাহ যারা এখানে ঈমান আনছে তাদেরকে আল্লাহ শক্তিশালী করছেন এবং তারা প্রবল হয়েছে এবং তারা বিজয়ী হয়েছে। এরপরে সূরা জুমআ এটাও মাদানী সূরা, এবং এটা এই তারতিবে এটা হলো আপনার ৬২ নাম্বার সূরা, ৬২ নাম্বার সূরা, এবং এটা হলো ১০৬ নাম্বার সূরা নুজুলের তারতিবে, মানে এগুলো শেষ দিকে অবতীর্ণ সূরা। তো সূরা জুমার মধ্যে আল্লাহ জুমার দিকে যেমন মানুষকে দ্রুত যেতে বলছেন যখন জুমার আজান হয়। প্রথম রুকুতে আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন রাসূল হিসেবে দায়িত্ব দিয়েছেন সে কথা বলছেন, এবং ইহুদিদের জন্য ইহুদিদের অন্য জাতিদের হতে ব্যতিক্রম আল্লাহর প্রিয় হওয়ার দাবি আল্লাহ খণ্ডন করছেন, যে ইহুদিরা বলে মানে আল্লাহ রাসূলকে যে প্রেরণ করছেন এবং এটা যে উম্মীদের জন্য বা কুরাইশের জন্য একটা রহমত, সেই কথা আল্লাহ এখানে বলছেন। এবং মানে এটা আল্লাহ বলছেন এটা আল্লাহর ফজল, আল্লাহ যাকে চান তাকে দেন। এবং আল্লাহ বলছেন যে যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল তারা তাওরাত বহন করে নাই, তারা গাধার মতো যে বহু পুস্তক বহন করে, মানে তাওরাতের তারা বহন করছে কিন্তু তারা এটা মানে নাই। তো তার মানে হলো একটা গাধা যেমন অনেক বই বহন করে নিয়ে যায় কিন্তু সেটা সে জানে না এটার মধ্যে কি আছে, এবং তারা এটা মানে না, তো তাদের অবস্থাও এরকম ছিল। এবং তারা দাবি করতো যে তারা হলো আল্লাহর ওলি, তারা হলো আল্লাহর প্রিয় বান্দা, সব মানুষকে বাদ দিয়ে তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত। তো আল্লাহ এটা খণ্ডন করছেন যে তোমরা মৃত্যু কামনা করো, তোমরা যেহেতু মনে করো তোমরা আল্লাহর ওলি, তোমরা বলো, এটা সূরা বাকারাতেও আছে যে তোমরা বলো যে আমরা যেন আজকেই মারা যাই, তাহলে তোমরা আল্লাহর কাছে চলে যাবা, তোমরা তো আল্লাহর ওলি তোমরা মনে করো। তো দেখবেন যে তারা হলো মৃত্যু থেকে পলায়ন করে, কারণ হলো মানে
তারা আসলে এটা মনে নিজেরাও বিশ্বাস করে না, বা মানে জানে যে তাদের অনেক অন্যায় আছে এবং তারা যে আল্লাহর প্রিয় পাচ্ছেন এটা তারাও জানে। এরপরে দ্বিতীয় রুকুতে আল্লাহ শুক্রবারে যে নামাজের বাধ্যবাধকতা, যে যখন জুমার আজান হয়ে যায় তখন দ্রুত যেন মসজিদে মানুষ যায় সেই নির্দেশ আল্লাহ এখানে দিয়েছেন, এবং নামাজের পরে পৃথিবীতে ছড়িয়ে পড়তে বলছেন বিভিন্ন যে আল্লাহর রিজিক সন্ধানের জন্য বা এর করার জন্য। এরপরে সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুন এটাও মাদানী সূরা। এখানে এটা হলো 63 নম্বর সূরা। এটা হলো 102 নাম্বার সূরা, মদিনায় অবতীর্ণ। এবং মুনাফিকদের নাম থেকে যেমন বোঝা যাচ্ছে যে মুনাফিকদের অবস্থা এবং তাদের বিষয় এখানে বর্ণনা করেছে। মুনাফিকরা 1 নম্বর রূপে মুনাফিকরা ইসলাম এবং মুসলমানদের এমনই শত্রু যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও তাদেরকে আল্লাহর ক্ষমা প্রাপ্তি করাতে পারবে না। আল্লাহ রাসূল উদারভাবে তাদের জন্য দোয়া করতেন, কিন্তু আল্লাহ তাদের যেহেতু ঈমান নাই অন্তরে, এই কারণে তাদেরকে ক্ষমা করা হবে না, এটা আল্লাহ এখানে বলছেন। এবং আল্লাহ বলছেন যে যখন তোমাকে ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা এসে বলে যে আমরা সাক্ষ্য দিই যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহ জানেন যে তারা আসলে এই সাক্ষ্য দেয় না। এবং এখানে তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। এবং আল্লাহ বলছেন ইদা রাআইতুহুম তুজিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, তাদের শরীর খুব সুন্দর, তারা দেখতে খুব সুন্দর, তাদের কথা খুব সুন্দর, তারা খুব সুশীল হলো মানুষ। কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, মানে হলো মানে চমৎকার। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তো কিন্তু আপনি হলো প্রীতিকর মনে হবে তাদের কথা, কিন্তু মানে আপনি আগ্রহের সাথেও তাদের কথা শুনে থাকেন, কিন্তু তারা দেয়ালে ঠেকানো কাঠের খুঁটির মতো, তারা যে কোনো আওয়াজকেই তাদের বিরুদ্ধে মনে করে, তারা এই শত্রু, অতএব তাদের সম্পর্কে সতর্ক হন। মানে হলো তারা দেখতে ভালো, তাদের কথা সুন্দর হলেও তারা হলো আসলে মুনাফিক এবং তাদের কোনো ঈমান নাই। এরপরে আল্লাহ বলছেন সাওয়াউন আলাইহিম ইস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, আপনি তাদের জন্য ইস্তেগফার করেন বা না করেন। এরপরে দ্বিতীয় নাম্বার রুকুতে আল্লাহ বলছেন যে তোমাদের প্রাচুর্য এবং মানে সন্তান যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে না পারে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, মানে হলো সন্তান এবং সম্পদ এগুলো যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে গাফেল না করে, এবং তোমরা আল্লাহর রিজিক থেকে ব্যয় করো, এবং ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, এবং আল্লাহ যখন নির্ধারিত কাল উপস্থিত হবে তখন আল্লাহ তাকে আর কিছুতেই অবকাশ দেবেন না, এই কথা এখানে বলছেন। এরপরে সূরা তাগাবুন এটাও একটা মাদানী সূরা। এই সূরার প্রথম রুকুতে আল্লাহ বলছেন আল্লাহ আসমান এবং জমিনের মালিক, এবং তিনি সবই জানেন যা তুমি গোপন করো বা প্রকাশ করো। অবশ্যই মৃত্যুর পরে জীবন, বিচার দিবস, ভালো মন্দের কাজে পুরস্কার এবং শাস্তি আছে। আল্লাহ যে সবকিছু সৃষ্টি করছেন সেই কথা আল্লাহ এখানে বলছেন, এবং মৃত্যুর পরে যে জীবন আছে এই ব্যাপারেও এখানে নিশ্চিত বলা হয়েছে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, স্মরণ করুন যেদিন তিনি তোমাদেরকে সমবেত করবেন সমাবেশ দিনে, সেদিন হবে লোকসানের দিন। ওয়া ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইয়াদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, এবং এটা হবে একটা মহা সফলতা। আর যারা কুফরি করছে তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। দ্বিতীয় নম্বর রুকুতে কোনো বিপদ পতিত হয় না যতক্ষণ না আল্লাহ তা দেন, এবং তোমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে কিছু মানুষ তোমাদের শত্রু, তাদের বিষয়ে সতর্ক হও, এই কথা আল্লাহ এখানে বলছেন। মাসাউল মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মা ইউমিন বিল্লাহি ইয়াহদি কালবা, মানে হলো যে কোনো বিপদ পতিত হয় না আল্লাহর অনুমতি ছাড়া। এবং আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, মানে সন্তান এবং স্ত্রী সন্তান যদি মানুষকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায় তাহলে অবশ্যই তারা হলো তাদের শত্রু, কারণ তারা তাদের পরকালীন অকল্যাণের কারণ হচ্ছে। কিন্তু নেক স্ত্রী এবং সন্তান এটা আল্লাহর নিয়ামত, যে কথা আমরা আগে এটা আলোচনা করে আসছি। এরপরে আসতেছে সূরা তালাক। এই সূরা তালাক এটাও মাদানী সূরা, এবং এই সূরার মধ্যে তালাকের আইন, প্রথম রুকুতে তালাকের আইন, ইদ্যতকালীন অপেক্ষার সময়ের বিধান, তালাক কার্যকর হওয়ার পূর্বে ইদ্যতের সময় 3টা ঋতুচক্র বা 3 মাস,
এবং গর্ভবতীর ক্ষেত্রে সন্তান প্রসব করা পর্যন্ত এই বিষয়ে এখানে বলা হয়েছে যে কখন এভাবে তালাক পূর্ণ হবে, কখন হলো ইয়ে হবে, মানে যাদের হায়েজ আসে না তাদের কিরকম তালাক হবে, যারা গর্ভবতী তাদের কিরকম মানে ইদ্যত হবে, যারা হায়েজ আসে না তাদের কেমন ইদ্যত হবে, এই কথা বলা হয়েছে। এবং এখানে নারীদের যে সুকনার অধিকার সেই কথা এখানে বলছেন, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন উজদিকুম, তোমরা যে ঘরে বাস করো সেখানে তাদেরকেও তোমরা বসবাস করতে দাও। এবং এটা হলো তাদের যে সুকনার অধিকার বলা হয়, যে নারীরা বিয়ের পরে কয়েকটা অধিকার লাভ করে, একটা হলো নাফকা ভরণ পোষণ, আর হলো সুকনার অধিকার, তাদের আবাসস্থলের ব্যবস্থা করার অধিকারও তারা লাভ করে। এই কারণে হলো যে বাপের বাড়িতে রেখে শুধু খরচ দিলে এটা কিন্তু তাদের একটা অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে, তাই না? এই সুকনার অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে, এটাও তাদের একটা প্রাপ্য। আচ্ছা, এবং এখানে আরো অনেক কথা আছে, যাই হোক এটা বিস্তারিত আমরা আলোচনা করব, এটা হলো যথাস্থানে এগুলো বিস্তারিত আলোচনা হয়, তো এটা তো আর এখানে বিস্তারিত আলোচনার সুযোগ নাই। এরপরে দ্বিতীয় নাম্বার রুকুতে আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করা ব্যক্তির যে দণ্ডের বিধান বা দৃষ্টান্তমূলক শাস্তি ডেকে আনে, তাই আল্লাহকে ভয় করে এবং আইন মেনে চলো। মানে আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা বিদ্রোহ করে, ওয়াকাইয়্যিম মিন কারিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা ওয়া রুসুলিহি, যারা বিভিন্ন জাতিগোষ্ঠী যারা হলো আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করছে, তাদের রাসূলের বিরুদ্ধে, তখন তাদের কাছে কঠোর হিসাব আল্লাহ নিছেন এবং তাদের উপর শাস্তি নেমে আসছে। এবং তাদের জন্য আল্লাহ কঠিন শাস্তি, পরকালীন শাস্তিও আল্লাহ নির্ধারণ করছেন। এরপর সূরা তাহরিম, এটাও একটা মাদানী সূরা। এই সূরার মধ্যে দুইটা রুকু। এই সূরার প্রথম রুকুতে আল্লাহ এখানে যা বৈধ করেছেন তা অবৈধ মনে করো না। এই যে নবীজির স্ত্রীগণকে তার সাথে ব্যবহারের ক্ষেত্রে উপদেশ দেওয়া হয়েছে। মানে এখানে একটা ঘটনা আছে, সেটা হলো যে নবীজি তার স্ত্রীদের মধ্যে তাকে নিয়ে কিছুটা ঈর্ষা কাজ করতো। তিনি কারো কাছে যদি বেশি যাইতেন তখন অন্যরা মানে হলো ক্ষুণ্ণ হইতো যে তিনি কেন তার কাছে বেশি যাচ্ছেন। তো তিনি জায়নাবের কাছে তিনি প্রতিদিন আসরের পরে গিয়ে মধু খাইতেন। মধু নবীজির একটা প্রিয় জিনিস ছিল। তো একদিন তিনি মধু খেয়ে আসছেন, তখন হযরত হাফসা এবং হযরত আয়েশা তারা যুক্তি করছেন যে আমরা বলবো যে আপনার এই মুখ থেকে তো মাগাফিরের গন্ধ আসছে। তো মাগাফির একটা ইয়া ছিল। তো নবীজি আবার এটা খুব অপছন্দ করতেন যে তার গন্ধ আসছে, এরকম ব্যাপার তিনি খুব অপছন্দ করতেন, যে কারণে আপনারা জানেন যে খুশবু লাগানো এবং সবসময় সুগন্ধি সাথে থাকে, এটা একটা সুন্নত। তো তিনি এটা অপছন্দ করছেন এবং তিনি শপথ করছেন তিনি আর জীবনে মধু খাবেন না। যখন দুইজনই যখন এক কথা বলছেন, তিনি ভাবছেন যে আসলেই তো এই ব্যাপারটা কেমন হচ্ছে, তো তিনি শপথ করছেন। তো এখানে আল্লাহ বলছেন যে তুমি যেন তোমার উপরে যেটা হালাল করা হয়েছে তোমার জন্য, সেটা তুমি যেন নিজের উপর হারাম না করো। তাবতাগি মারদাত আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছেন, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। কাদ ফারাদাল্লাহু তাহিল্লাতা আইমানিকুম, আর আল্লাহ তোমাদের কসম থেকে মুক্তি লাভের ব্যবস্থা করছেন। সুতরাং আপনি কসম করছেন, সেটা আপনি হলো কাফারা দিয়ে আপনি মুক্ত হয়ে যান। আল্লাহু আলিমুন হাকিম, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এবং ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা, মানে কোন নবী তার স্ত্রীদেরকে একজনকে গোপনে একটা কথা বলছিলেন, অতঃপর যখন সে তা অন্যকে জানিয়ে দিয়েছিল এবং আল্লাহ নবীর কাছে তা প্রকাশ করে দিলেন, আর তখন নবী এই বিষয়ে কিছু ব্যক্ত করলেন এবং কিছু এড়িয়ে গেলেন। তো এই ঘটনার দিকে এখানে ইঙ্গিত করা হয়েছে। এবং এই স্ত্রীরা যদি তার মানে আল্লাহ নবীর সাথে ভালো আচরণ না করে, তাদের পরিবর্তে আল্লাহ আরো নেক স্ত্রী দান করতে পারেন, সেই কথা আল্লাহ এখানে বলছেন। আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাত, যদি তোমরা নবীর সাথে ভালো আচরণ না করো তাহলে মানে আল্লাহ তাকে আরো উত্তম স্ত্রী দান করতে পারেন। তো সুতরাং তারা নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করছেন, সেই জন্য তাদেরকে শুকর গুজার হওয়া উচিত। আল্লাহ এখানে আরেকটা নির্দেশ খুব গুরুত্বপূর্ণ, সেটা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা হলো নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো, যে আগুনের জ্বালানি হবে মানে মানুষ এবং পাথর। তোমরা এই আগুন থেকে নিজেদেরকে রক্ষা করো। এরপরে দ্বিতীয় রুকুতে আল্লাহ বলছেন যে তোমরা নাসুহার মতো তওবা করো, মানে বিশুদ্ধ তওবা
করো, তোমরা বিশুদ্ধ তওবা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, তোমাদেরকে জান্নাতের অধিকারী করবেন। এবং এখানে আল্লাহ উদাহরণ হিসেবে পেশ করছেন ইমরাআতে নূহ ওয়া ইমরাআতে লূত, মানে নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। তারা ছিল আমাদের বান্দাদের মধ্যে দুই সৎকর্মপরায়ণ বান্দার অধীন, অথচ কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা, তারা খেয়ানত করছে। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, এরপরে তারা আল্লাহর শাস্তির শিকার হয়েছে এবং তারা জাহান্নামের অধিবাসী হয়েছে। এবং একই সাথে দুইজন নারীর উদাহরণ দেওয়া হয়েছে যারা ইমরাআতা ফিরাউন ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন, এখানে আল্লাহ ফিরাউনের স্ত্রী আসিয়ার উদাহরণ দিয়েছেন যে তিনি একটা মানে আল্লাহর এক অবাধ্য বান্দার স্ত্রী ছিলেন, কিন্তু তিনি ঈমান আনছেন এবং নেক কাজ করে তিনি হলো ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ আমার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করেন এবং ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি, ফিরাউনের কাজ থেকে আমাকে, ফিরাউনের যে অপকর্ম সেখান থেকে আমাকে উদ্ধার করেন, ওয়ানাজ্জিনি মিনাল কওমি যালিম, এবং জালিম কওম থেকে আমাকে উদ্ধার করুন। এবং এরপরে আল্লাহ মারিয়াম আলাইহিস সালামের উদাহরণ দিয়েছে, ওয়া মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা, এবং যিনি তার নিজের চরিত্রের হেফাজত করছিলেন এবং তার মধ্যে আমি আমার রূহ আমি ফুঁকে দিছিলাম, এবং ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, এবং তিনি আমার রবের বাণী কিতাব সমূহ সত্য বলে গ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন অনুগতদের অন্তর্ভুক্ত। ওয়া কানাত মিনাল কানিতিন, তিনি ছিলেন অনুগতদের অন্তর্ভুক্ত। তো এখানে আল্লাহ নবীর যে দুইজন স্ত্রী তাদেরকে আল্লাহ ভৎসনা করছেন এবং তাদের কাছ থেকে তিনি তাদেরকে তওবা করতে বলছেন এবং তাদেরকে কয়েকজন নেক নারীর উদাহরণ দেওয়া হয়েছে। দুইজন নেক নারীর উদাহরণ দিয়েছেন, দুইজন খারাপ নারীর উদাহরণ দিয়েছেন। যেমন হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী এবং হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী দুইজনই তারা কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছেন, তারা অবিশ্বাসী ছিলেন। এবং কিন্তু ফিরাউনের স্ত্রী তিনি আবার আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন এবং হযরত মারিয়াম আলাইহিস সালাম উদাহরণ দিয়েছেন যে তিনিও আল্লাহর প্রিয় পাত্রী ছিলেন। তো এটা ছিল সূরা তাহরিমের আলোচ্য বিষয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লাস শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।